অনেক কুকীর্তি, অনেক অন্যায় তো উনি করেছেন, কিন্তু পার পেয়েছিলেন। বিভিন্ন জায়গায় গান বাজনা করে বেড়ান, কিন্তু পাপ তো কাউকে ছেড়ে যায় না, তো পাপের ফল তো ভোগ করতেই হবে ওনাকে। সকাল 6টা থেকে মদন মিত্রর এই দক্ষিণেশ্বরের ফ্ল্যাট, সেখানে যেমন তল্লাশি চলছে, তার আরো একাধিক ঠিকানা সেখানে আজকে সকাল থেকে পৌঁছে গিয়েছেন আধিকারিকরা এবং পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মদন মিত্রের নাম উঠে আসে, আর সেই সূত্র ধরেই আজকে তল্লাশি। দেখতে পাচ্ছেন ঠিক কোন কোন ঠিকানায় আজকে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। যদুবাবুর বাজার এবং সেখানেও একটি জায়গায় ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, সেখানেও আজ সকাল থেকে চলছে তল্লাশি। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, যদুবাবুর বাজারের পাশে মদন মিত্রের যে পার্টি অফিস রয়েছে সেখানেও বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, ইডি আধিকারিকরা কি এখনো রয়েছেন? একেবারে দেখো, প্রায় 8.5 ঘন্টা ইতিমধ্যে এই যে ভবানীপুরের 32B ধীরেন্দ্রনাথ ঘোষ রোড আমরা এখানে আছি, সকাল 6টা থেকে এখনো পর্যন্ত এখানে অভিযান চলছে। এবং জানিয়ে রাখি যে মদন মিত্রের যে কটি সম্পত্তি রয়েছে বা ফ্ল্যাট রয়েছে তার মধ্যে কিন্তু ভবানীপুর যেটা তার পৈতৃক বাড়ি সেখানে তিনি রয়েছেন। এবং তোমাকে কিছুক্ষণ আগে যে ছবি দেখালাম, মাত্র কিছুক্ষণ আগে, যে সেখানে কিন্তু সিআরপিএফ এর সংখ্যা আরও বাড়ানো হলো। সিআরপিএফ এর একজন পদস্থ আধিকারিক তিনি কিন্তু ভেতরে প্রবেশ করলেন এবং দেখা যাচ্ছে যে সামনে তারা রয়েছেন, গোটা বাড়ি ঘিরে কার্যত এই যে তল্লাশি অভিযান সেটা কিন্তু চলছে। মদন মিত্র, যিনি 2011 সাল থেকে কামারহাটির বিধায়ক, তোমাকে বুঝতে হবে যে টাইম লাইন যদি ধরি আমরা এই দুর্নীতির, অর্থাৎ এই যে পুরো নিয়োগ দুর্নীতির মামলার, সেটা কিন্তু মূলত 2014 পর থেকে হচ্ছে। ফলত এই যে 2011 সালের পর থেকে কামারহাটিতে বিধায়ক তিনি, এবং এই যে 60টি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠছে এবং সেই সংক্রান্ত তথ্য বা নথিপত্র অয়নশীলের ফ্ল্যাটে পাওয়া যায় বা তার অফিসে পাওয়া যায়, সেখান থেকে কিন্তু একটা বিষয় জানা যাচ্ছে যে সেই টার্মে বিধায়ক হিসেবে কিন্তু মদন মিত্র এই কামারহাটিতেই ছিলেন। ফলত তার কোনো রকম সুপারিশ কাজ করেছিল কিনা বা তার কোনো সুপারিশে কামারহাটি কিংবা টিটাগড় পুরসভার তরফে কারো চাকরি হয়েছিল কিনা, এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এর আগে অয়নশীল বা এই কামারহাটি পুরসভার একজন আধিকারিকের বাড়িতে 2024 সালে যখন রেড হয় তখন কিন্তু বেশ কিছু নতুন তথ্য সেখান থেকে পাওয়া যায়, এবং সেই তথ্যের ভিত্তিতেই দেখা যাচ্ছে যেটা যে আজকে কিন্তু সকাল থেকে এই অভিযান চলে। মদন মিত্র তিনি ভেতরেই রয়েছেন এবং কিছুক্ষণ আগে যে খবর আসছিল সমস্ত নথিপত্র সেগুলো কিন্তু সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তার আয় ব্যয়ের যে হিসেব, তার যে আয়কর রিটার্ন ফাইল কিংবা তার যে একেবারে ব্যাংক ট্রানজ্যাকশন, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এখনো পর্যন্ত ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে শুধুমাত্র এই কামারহাটি বা ভবানীপুর নয়, তার পাশাপাশি কিন্তু জোকার তার একটি পুরনো ফ্ল্যাট রয়েছে সেখানে, এছাড়া সন্তোষপুরে বেলেঘাটা এবং এই বাড়ি থেকে অর্থাৎ ভবানীপুরে বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে তার একটি পার্টি অফিস রয়েছে, সেখানেও কিন্তু একযোগেই তথ্য তল্লাশি অভিযান চলছে। যখন পরিবহন মন্ত্রী ছিলেন মদন মিত্র, সেই সময় সেই পার্টি অফিসটি কিন্তু ট্যাক্সি অ্যাসোসিয়েশনের ড্রাইভারদের একটা ইউনিয়ন অফিস হিসেবে সেটা ব্যবহার হতো, পরবর্তীকালে সেটা দলীয় কার্যালয়তে পরিণত হয়। এবং সেই সেখানেও কিন্তু একই রকমভাবে তল্লাশি অভিযান চলছে। মূলত যেটা তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন যে সকাল 6টা থেকেই তল্লাশি অভিযান শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দলে ভাগ হয়ে ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং একযোগে মোট 8 জায়গায় সকাল থেকে চলছে তল্লাশি। ধন্যবাদ সুকান্ত, তোমাকে, সুবিননকেও ধন্যবাদ। মদন মিত্র বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে 125 জনকে বেআইনিভাবে ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি, কোনোটা টিটাগড় পুরসভায়, কোনোটা আবার কামারহাটি পুরসভায়। এবং ঘুষের জন্য কখনো টাকা নিয়েছেন মদন মিত্র, কখনো বা সোনা ঘুষ হিসাবে নিতেন তৃণমূল বিধায়ক, এমনটা ইডির তরফে দাবি করা হচ্ছে। দালালদের মাধ্যমে এই গোটা প্রক্রিয়া চলত বলে ইডির তরফে দাবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।